তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে যেহেতু একটু গরম গরম ডালপুরি বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হোপফুলি খুব ভালো লাগবে। তো এখানে দেখো, আমি আগের দিন রাতে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। আর এখন এটা কুকারে সিদ্ধও করে নিয়েছি। এখানে একটা মতো সিটি দিয়েছি আমি কুকারে, খুব বেশি সিটি দিলে একদম গলে যাবে, তাই এখানে একটা মতোই সিটি দিয়েছি। আর তাতেই দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি আটাটাও সেনে রেখেছিলাম। আটাটার মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা সানফ্লাওয়ার তেল দিয়েছি, দিয়ে ভালো করে এটা সেনে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। আর এদিকে ডালের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়েছি। কিছুটা পরিমাণ চিনি দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। যেহেতু হিংটা দিলে স্বাদটা খুব ভালো আসবে, ডালপুরিতে অবশ্যই একটু হিং দিলে স্বাদটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি এখানে হিংটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আটার লইটাও খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। একটু বাটি শেপে এটা আমি বানিয়ে নেব, যাতে পুরটা ভালোভাবে ঢুকে যায় ভিতরে বা ভরতে অসুবিধা না হয়। তাই এখানে আমি বাটি শেপটাই দেখো খুব ভালো করে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে ডালের পুরটাও দেখো রেডি হয়ে গেছে। আর এখন আমি লইটার ভিতর এই ডালের পুরগুলো দিয়ে মুখটা খুব ভালো করে মেরে নিচ্ছি, কারণ মুখটা ভালো করে না মারলে এটা খুলে যাওয়ার ভয় থাকে বেলার সময় বা ভাজার সময়। তাই এটা খুব ভালো করে আলতো হাতেই বানিয়ে নিতে হবে। দেখো একটা তো কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কেমনভাবে জিনিসটা তৈরি করতে হবে। তো চলো এমনি করে আমি সব কটা এখন বানিয়ে নিই, তারপর তোমাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি। এটা ভেজে নিলেই জাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানে দেখো পুরটাও কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে লইটা তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে ভালোভাবে একটু বিলে নেব, তাহলেই হয়ে যাবে। এটা বিলে নেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো এখন বিলে নিয়ে এটা খুব ভালোভাবে। তো চাটুটাও দেখো গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো চাটুর মধ্যে এমনিভাবেই ভেজে নেব, কারণ খুব বেশি তেল দিয়ে ভাজবো না, খুব সামান্য তেল দিয়েই এই ডালপুরিগুলো তৈরি করব। একবার এমনিভাবে ডালপুরিটা অবশ্যই তৈরি করে দেখো, খুবই ভালো লাগে আর খুব টেস্ট লাগে, একটা অন্যরকম ঘরোয়া রেসিপি। তো এই দেখো খুব ভালোভাবে এবার আমি এগুলোকে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর কিছুটা অয়েল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এটা। তো ডালপুরিগুলো তো দুপাশে খুব ভালোভাবে সেঁকে নিয়েছিলাম। আর এইবার দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অয়েল। তো এই অয়েলটা দিয়েই আমি এবার ভালোভাবে এটাকে দুপাশই ভেজে নেব, খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশি এটা কড়া বানাবো না, একদম নরম টাইপেরই যেন হয়, তাই জন্য খুব কম টাইমের জন্যই আমি এটা ভাজবো। তো দেখো ভেজে নিচ্ছি এখন এটা খুব ভালো করে। তো আমার ডালপুরি রেসিপি তো